ভিক্ষার টাকায় দৌলদিয়া থেকে তিনটি বিয়ে করেছেন এই ভিক্ষুক। আসলে ভাই, আমাদের দেশে অনেক মেয়ে আছে, আপনি দৌলদিয়ার মেয়েকেই কেন বিয়ে করলেন? আমি তো ভাই ভিক্ষা করে খাই, আমার সাথে তো কোনো মেয়ে বিয়ে করবে চায় না, মেয়ে দিবেরও চায় না। এই জন্যই তো আমি তো বেটাসাল মানুষ, আমার তো ঢালা লাগবি, এই জন্য আমি দৌলদিয়া যা ঢালিয়ে আসতাম। কথা বোঝেন নাই? এখন মনে করেন যে এখন আমি এলাম বেটাসাল মানুষ, আমার মনে করেন যে আমার তো বউ দরকার। এখন আমার সাথে তো ওই গ্রামের মেয়ে যে বিষয়ে মেয়েও হলেও আমাকে দিবের চায় না। এখন ভিক্ষা করে দেখা যাচ্ছে 5টা 10টা এবার করে দিতে দিতে আমার মেলা টিহা হয়ে যেত। ফল পোলট্রি খাইতাম, শরীরের ভিতরে একটা এনার্জি। আমি তো পুরুষ মানুষ, তখন মনে করছে পুরুষ একটা শক্তি, একটা পাওয়ার এসে গেছে। এখন আমি ঢালবো কোনে, তখন আমি কি করছি, আমি খোঁজ খবর পাই যে দৌলদিয়া এরকম মনে করেন যে মেয়ে পাওয়া যায়। তখন দৌলদিয়া যাইতাম, যাই আস্তে 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 দেখা গেছে কি এই তিনজনের সাথে আমার একটা মিল হয়ে গেছে। মিল হওয়ার পর ওর সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে, মায়া হয়ে গেছে যে আমিও একজন অসহায় মানুষ, এরাও একজন অসহায় মানুষ। তো কাম কি আছে, এদের প্রস্তাব দিলাম, এরা রাজি হয়ে গেল। তিনজনেরই বিয়ে করে নিয়ে আসলাম। আচ্ছা, আসলে আপু, দেশে তো অনেক ছেলে আছে, যুবক ছেলেরা আছে, আপনি তাদেরকে বিয়ে না করে এই ভিক্ষুককে কেন বিয়ে করলেন? আসলে যারা দৌলদিয়াতে থাকে, এক কথায় যাদেরকে পতিতা বলা হয়, এদেরকে সহজে কোনো পরিবার থেকে কোনো পরিবারের ছেলেরা বিয়ে করতে চায় না। আর ওই জীবনটা থেকে বের হওয়ার জন্যই আমি ওর প্রস্তাবে রাজি হয়েছিলাম যে এরকম একটা অসম্পূর্ণ জীবন থাকার চেয়ে স্বয়ংসম্পূর্ণ জীবন তৈরি করাটাই ভালো। তার জন্য ওর কাজটাকে আমি ওর যে পেশা ভিক্ষা করা, এটাকে আমি প্রাধান্য দিয়েছি এবং তার সাথে আমি সংসার করার জন্য ওই জায়গা থেকে বের হয়ে আসছি। যে আমার এই জীবনের থেকে ভিক্ষুকের সাথে জীবন কাটিয়ে দেওয়াটা আমার পক্ষে উত্তম কাজ। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন, দৌলদিয়া থেকে ভিক্ষুকের সাথে সংসার করাটাই ভালো? জি, হ্যাঁ, জি, কারণ ওইটা হলো পাপে ভরা জীবন। আর আমি যদি 1000 পুরুষ আসক্ত না হয়ে যেতে এক পুরুষ আসক্ত হয়ে থাকি, তাহলে আমার জন্য ভালো না। তখন তারা আমাকে কেউ টাকা দিয়ে আমার কাছে আসতে চাবে না। তার থেকে আমি এটাই চিন্তা ভাবনা করে দেখলাম যে ও ভিক্ষুক হলেও ওর ভিতরে একটা পেশা আছে যে ওই এক নারীতে আসক্ত থাকবে, কিন্তু পরপর যে তিনটা বিয়ে করে ফেলবে, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আসলে আপু, যতটুকু শুনতে পারছি আপনিও দৌলদিয়ার মেয়ে। আসলে আপনাকে যে আপনার এই ভিক্ষুক স্বামী বিয়ে করেছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে ভাইয়া, দৌলদিয়া তো আমাদের মানে পেশাটা ছিল খারাপ। তো উনি যখন যাইতো আসতো কথা বলতো, ওনার ভিতরে একটা মানে ভিক্ষুক হলেও একটা মন মানসিকতা ভালোবাসা ছিল, যেটার কারণে ভাবলাম যে ওই জীবনটা থেকে আমাদের এই জীবনটাই ভালো, যে কারণে আমি তার সাথে বিয়েতে রাজি হয়েছি। আর দেশে তো অনেক ছেলে আছে, অনেক ইয়ং যুবক আছে, তাদেরকে বিয়ে না করে এই ভিক্ষুককেই কেন? আসলে আমাদের তো ওরকম ভালো ফ্যামিলিতে কেউ বিয়ে করবে না, এর জন্যই এই ভিক্ষুকের ভালোবাসায় মগ্ন হয়েছি, একেই ভালোবাসছি, একেই বিয়ে করছি। কারণ হচ্ছে যে ওরও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। আমার প্রয়োজন ছিল একটা বউ, হ্যাঁ, আর ওর প্রয়োজন আছিল যে একটা ভালো মানুষ। ঠিক আছে, আমি ধরেন ভিক্ষা করে প্রতিদিন তো দৌলদিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম দৌলদিয়া যাতে না যাওয়া লাগে সেরকম একটা ব্যবস্থা করব। তো মনে করেন যে প্রথম বিয়ে করলাম, তারপরে দৌলদিয়া মন ছুটে চলে যায়। তখন চিন্তা করলাম যে দ্বিতীয় আবার বিয়ে করলাম, তারপরে মন ছুটে যায়। 3বারে ফেরার আমার মন চাচ্ছে না যে না, এখন অনেক হয়েছে, আর দৌলদিয়া যাবো, ভিক্ষা করে বউ বলিলি আমি সুখে শান্তি থাই।